আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ভোটের মাঠের খবরে। সঙ্গে আছি আরমান মুজাহিদ। আজ জানবো দক্ষিণ চট্টগ্রাম জেলার ভোটের হিসাব। তথ্য সংগ্রহ করে পাঠিয়েছেন দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি শহীদুল ইসলাম বাবর। অন্তর্বর্তী সরকারের নির্বাচনী রোডম্যাপ অনুযায়ী 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম দক্ষিণের 5টি আসনের প্রার্থীরা নেমেছেন মাঠে। সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ড বা গণসংযোগ শুরু না করলেও সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোই নির্বাচনী রাজনীতিতে রূপ নিয়েছে। গণ অভ্যুত্থানে পতনের পর আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ায় আপাতত দৃশ্যপট থেকে হারিয়ে গেছে 15 বছর জোর করে ক্ষমতায় থাকা দলটি। তাদের সহযোগী জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি সহ সাইনবোর্ড সর্বস্ব রাজনৈতিক দলগুলোরও কোনো অস্তিত্ব নেই দক্ষিণ চট্টগ্রামের এই আসনগুলোতে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা একাধিকবার গণসংযোগ করে গেলেও নির্বাচনী মাঠে প্রার্থী ঘোষণা করে এখনো মাঠে নামেনি তারা। তাই ভোটের মাঠে আপাতত রাজত্ব করছে বিএনপি ও জামায়াত ইসলামী। তবে একটি আসনে এলডিপির শক্ত অবস্থান আছে। ইতোমধ্যে প্রার্থী চূড়ান্ত করে ভোটের মাঠে নেমেছে জামায়াত ইসলামী। দলটির প্রার্থীরা অন্তত 2 মাস আগে থেকে পুরো দমে নির্বাচনী মাঠে নেমেছেন। সরাসরি ভোট না চাইলেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সক্রিয় উপস্থিতি ও শোডাউনে জানান দিচ্ছেন নির্বাচনী তৎপরতা। আবার দলীয় কর্মকাণ্ডগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে প্রার্থীদের পেছনে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে কর্মীদের। এলডিপির প্রার্থীও মোটামুটি চূড়ান্ত। স্বৈরাচার পলায়নের পর থেকে তারাও সক্রিয় রাজনীতিতে। কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে পরিচিতি পাওয়া বিএনপির নির্বাচনী মাঠ এখনো অগোছালো। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা ভোগা দলটি মাঠে এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের লন্ডন বৈঠকের পর, কিন্তু মাঠ গোছাতে পারেনি এখনো। দলটির মনোনয়ন তৎপরতা চালাচ্ছে একাধিক নেতা। ভোটারদের কাছে আলোচনায় থাকার পাশাপাশি হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় তারা মরিয়া। এদিকে একাধিক নেতা মনোনয়ন প্রত্যাশী হওয়ার কারণে বিভিন্ন স্থানে 2 নেতার সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে। এসব ঘটনায় বিব্রত দলের হাইকমান্ড। দর্শক, শুরুতে জানবো চট্টগ্রাম 12 তথা পটিয়া আসনের কথা। 2001 সালের জাতীয় নির্বাচনে চট্টগ্রাম 12 আসনে বিজয়ী হন বিএনপি প্রার্থী গাজী শাহজাহান জুয়েল। পরে আসনটি চলে যায় আওয়ামী লীগের হাতে। তবে এবার সেই আসন পুনরুদ্ধার করতে চায় বিএনপি। অন্যদিকে জামায়াত ইসলামীও ছাড় দিতে নারাজ। তাই আগামী নির্বাচনে কে হবেন পটিয়াবাসীর কাণ্ডারি তা নির্ধারিত হবে ভোটের মাঠে। আসন্ন ত্রয়োদশ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর তালিকা রয়েছেন সাবেক এমপি শাহজাহান জুয়েল, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম, বর্তমান আহ্বায়ক এম ইদ্রিস মিয়া, নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন সালাম মিঠু নির্বাচনী প্রার্থী হতে চান। এদের মধ্যে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এনাম 2018 সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। ভোটারদের মধ্যে তার পরিচিতিও শাহজাহান জুয়েলের চেয়ে কম নয়। বিএনপির 5 জনের টানাটানিতে অনেকটা সুবিধাজনক অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর নেতা ডাক্তার ফরিদুল আলম। দলটির নির্বাচনী বোর্ড ইতোমধ্যে তাকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। গত 2 মাস ধরে তিনি মাঠ চষে বেড়াচ্ছেন। এছাড়া আরও কয়েকটি ইসলামী দলের সক্রিয় অবস্থান রয়েছে পটিয়ায়। তবে দলগুলো এখনো নির্বাচনী প্রক্রিয়ায় নামেনি। এবার জানবো চট্টগ্রাম 13 তথা আনোয়ারা কর্ণফুলী আসনের কথা। এই আসনে 2001 সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে সরওয়ার জামাল নিজাম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 2008 সালে 1/11 সরকারের পাতানো নির্বাচনে এখান থেকে বিজয়ী ঘোষণা করা হয় আওয়ামী লীগ প্রার্থী ও শেখ হাসিনার ক্যাডার খ্যাত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে। তার মৃত্যুর পর 2014 সালে আওয়ামী লীগের একতরফা নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয় বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাভেদকে। আসছে নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সরওয়ার জামাল নিজাম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. মামুন মিয়া এবং দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস মনোনয়ন দৌড়ে রয়েছেন। এর বিপরীতে জামায়াতের একক প্রার্থী হিসেবে মাঠে আছেন অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান। দলীয় নেতাকর্মীদের নিয়ে ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। বিশেষ করে দলীয় ও সামাজিক অনুষ্ঠানে তার উপস্থিতি চোখে পড়ার মতো। এবার জানবো চট্টগ্রাম 14 তথা চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক আসনের কথা। এই আসনটি এলডিপি সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রমের আসন হিসেবে পরিচিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য থাকতে একাধিকবার এই আসন থেকে জয়লাভ করেন তিনি। তবে এবারের নির্বাচনে আসনটি থেকে তিনি নির্বাচন করবেন না বলে জানা গেছে। তার সন্তান অধ্যাপক ওমর ফারুক নির্বাচনে অংশ নেবেন বলে প্রচারণা চালাচ্ছেন এলডিপির নেতাকর্মীরা। ইতোমধ্যে কর্নেল অলি তার ছেলে ওমর ফারুককে নিয়ে নির্বাচনী এলাকায় বিভিন্ন সভা সমাবেশে
অংশ নেওয়া শুরু করেছেন। 2001 সালে গঠিত 4 দলীয় জোট সরকারের শেষ সময়ে অলি আহমদ বিএনপি ছেড়ে এলডিপি গঠন করেন। 2008 সালের নির্বাচনে এ আসনে বিএনপির পক্ষ থেকে মিজানুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে অলির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু অলির কাছে ধরাশায়ী হন মিজানুর। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডক্টর মহসিন জিল্লুর করিম এবং 2008 সালে বিএনপির প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরী মনোনয়ন চাইতে পারেন। এদিকে এলাকায় মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত চক্ষু বিশেষজ্ঞ ডক্টর শাহাদাত হোসেনকে একক প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। দল মত নির্বিশেষে ডক্টর শাহাদাতের পরিচিতি রয়েছে, সঙ্গে জামায়াতে ইসলামীর নেতারা মাঠে থাকায় প্রচারও জমে উঠেছে। এবার জানবো চট্টগ্রাম 15 সাতকানিয়া ও লোহাগাড়া আসনের কথা। এই আসনটি 1991 সাল থেকে জামায়াতে ইসলামের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। 2001 সালে সারা দেশে 4 দলীয় জোটের ভিত্তিতে বিএনপি জামায়াত নির্বাচন করলেও এই আসনে ছিল ভিন্ন চিত্র। আসনটিতে বিএনপির পক্ষ থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম ও জামায়াতের পক্ষ থেকে শাহজাহান চৌধুরী নির্বাচন করেন। নির্বাচনের প্রায় অর্ধেক ভোট বেশি পেয়ে শাহজাহান চৌধুরী নির্বাচিত হন। পরে 2008 সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন জামায়াতের শামসুল ইসলাম। প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদও, তবে এই নির্বাচনেও হেরে যান অলি আহমদ। এদিকে আসন্ন নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে এই অঞ্চলের ব্যাপক জনপ্রিয় নেতা চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সদ্য বিদায়ী আমির শাহজাহান চৌধুরীকে দলটির একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। বিপরীতে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দৌড়ে আছেন সাতকানিয়া বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বর্তমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ওসমান চৌধুরী, বিএনপির সাবেক আহ্বায়ক জামাল হোসেন, লোহাগাড়া বিএনপির সাবেক সভাপতি আজহাব উদ্দিন চৌধুরী এবং সাবেক আহ্বায়ক নাজমুল মোস্তফা আমিন। এছাড়া সাতকানিয়ার বাসিন্দা শিল্পপতি আবুল বাশার আবু বিএনপির প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। দর্শক, সবশেষ জানবো চট্টগ্রাম 16 তথা বাঁশখালী আসনের কথা। এই আসনে সাবেক মন্ত্রী ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী বারবার নির্বাচিত হয়ে আসছিলেন। তার মৃত্যুর পর থেকে প্রভাবশালী কোনো নেতা উঠে আসেনি বললেই চলে। আসন্ন নির্বাচনে জাফরুল ইসলাম চৌধুরীর সন্তান দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ইফতেখার উদ্দিন চৌধুরী মহসিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনি বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে এলাকায় জনমত গঠনে কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে তারা নিজেদের জনপ্রিয়তা প্রমাণ করার চেষ্টা অব্যাহত রেখেছেন। অপরদিকে জামায়াতের পক্ষ থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলামকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করে নির্বাচনের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে জামায়াত। 2013 সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন মাওলানা জহিরুল ইসলাম। তাই তাকে নিয়ে এবার এই আসনটি জয় করার স্বপ্নে বিভোর জামায়াত ইসলামী। এছাড়া ছাত্রদের নতুন দল এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হকও এই আসনে প্রার্থী হতে পারেন বলে জানা গেছে। নিজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় মহাসচিব আল্লামা মুসা বিন ইজহারও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি আর জামায়াত ইসলামীর মধ্যে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল জানবো চট্টগ্রাম মহানগরের 4টি আসনের কথা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফিজ।